বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তড়িতের গতকালের পর খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। তা হলো এই স্থির তড়িৎ এবং চলতড়িতের ফার্স্ট যে বেসিক অংশগুলো আছে সেগুলোর আলোচনা আমি শুরু করেছি। পূর্বের ক্লাসে মূলত বিভব নিয়ে আলোচনা হয়েছে। আমরা ওই ক্লাসগুলোর আলোকে যা বুঝেছি সেগুলো একটু পর্যালোচনা করব। প্রথমত, আমরা রাদারফোর্ড মডেল থেকে জানি যে একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন এটি সমান থাকায় এটি হয় নিরপেক্ষ। তো তড়িৎ নিরপেক্ষ হওয়ার অর্থ হচ্ছে যে ওই পরমাণু দ্বারা গঠিত যে কোনো যৌগ বা যে কোনো পদার্থ, তার মধ্যে সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাস এটা জোড়ায় জোড়ায় অবস্থান করে। এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে, যদি সেই পদার্থ বিদ্যুৎ পরিবাহী হয়, এরকম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এখন কোনো কারণে আমরা যদি কোনো যান্ত্রিক কৌশল ব্যবহার করে ইলেকট্রনকে এক পাশ থেকে আরেক পাশে পার করে দিই, তাহলে ইলেকট্রন এখানে জড়ো হবে, এই পদার্থের মধ্যে ইলেকট্রন জড়ো হবে, আর এই পদার্থে ইলেকট্রনের ঘাটতি হবে। আমরা কতদিন এটাই শিখেছি। তো এখানে ইলেকট্রন বাড়তি হলো আর এখানে ঘাটতি হলো। এই কারণের জন্য এই দুই পাশে একটা চাপ তৈরি হবে। এই প্লাস গুলো চাবে ও ছুটে মাইনাসের কাছে যাওয়ার জন্য, আবার মাইনাস গুলো চাবে ছুটে প্লাসের কাছে আসার জন্য। সুতরাং তাদের এই ছুটাছুটিকে ঠিক করার জন্য একটা বিকল্প পথ দরকার। আমরা যদি এই বিকল্প পথটা তৈরি করে দেই, তাহলে এই পাশের ইলেকট্রনগুলো এই পাশে সেই প্রোটনের কাছে ফিরে আসবে, অথবা এখানকার প্রোটনগুলো ছুটে এই ইলেকট্রনের কাছে চলে যাবে। এর যে কোনো একটা ঘটবে, হয় প্রোটনগুলোই ইলেকট্রনের কাছে যাবে, না হলে ইলেকট্রনগুলোই প্রোটনের কাছে ছুটে আসবে। আমি জানতে চাচ্ছি আসলে কোনটা ঘটে, ইলেকট্রনগুলো দৌড়ায় না প্রোটনগুলো দৌড়ায়? জি স্যার, এটাও। কোনটা দৌড়ায়? আমরা যদি বই পুস্তক খুলে দেখি তাহলে সেখানে লেখা আছে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ এই প্লাস থেকে মাইনাসের দিকে বিদ্যুৎ যাচ্ছে। মানে স্যার তাহলে প্রোটন প্লাস ইলেকট্রনের থেকে যদি দিকে যায়। বিদ্যুতের যদি মাইনাসের দিকে যায়, তাহলে তো আমাদের কাছে দেখে মনে হচ্ছে প্লাস গুলোই দৌড়ায়। জি স্যার। কিন্তু আমাদের প্লাস গুলো দৌড়ায় কিনা এটার একটু বাস্তবতা আমরা দেখি। এই প্লাস গুলো থাকে হলো কেন্দ্রে। প্লাস গুলো কিভাবে কেন্দ্রে থাকে? এই যে এটা এর মধ্যে মনে করো প্লাস আছে, কি কি আছে? প্রোটন আছে, জি স্যার। আর কি আর আছে? নিউট্রন নিউট্রন। আছে। আর তো কেউ নাই। না স্যার, আর কেউ প্রোটনের নাই, চার্জ এই হলো দুজনই। প্লাস আর নিউট্রনের চার্জ হলো জিরো। মাইনাস, জিরো। তাহলে এর চারদিকে বিভিন্ন কক্ষপথ আছে, যে কক্ষপথ গুলোতে মূলত ইলেকট্রন গুলো ঘুরছে। এটি ইলেকট্রন তো মূল থাকে স্যার। কথা। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে বাহিরে যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, এরা তো একটা নিয়ম মানে ঘুরতেছে, নিয়ম মানে ঢুকছে, ঠিক কি না? জি এরা তো স্যার। এরা জি তো স্যার। চাইলেই তো বের হবে না। বের হবে না কি? স্যার, চাইলে তার বেরোতে পারবে না। বের না না। হবে। ওরা ইলেকট্রন গুলো যদি বেরো হয়, তাহলে শুধু বহিস্থ শেলের ইলেকট্রন গুলো বের হতে পারে, জি স্যার। অন্তঃস্তরের ইলেকট্রন কিন্তু বের হবে না। না। এখন ইলেকট্রন গুলো দৌড়াতে পারে, কিন্তু আমরা বইয়ে পড়ে দেখবো যে আসলে প্লাস গুলো ইলেকট্রনের দিকে দৌড়ায়। তাহলে প্লাসের প্রবাহ কেমনে হয়, যেখানে বইয়ে লেখা আছে যে বিদ্যুৎ প্রবাহ মানে প্লাসের প্রবাহ? আমরা একটু দেখি আসলে কি বিদ্যুৎ প্রবাহ প্লাসের প্রবাহ লেখা আছে কিনা। আমরা একটু বই থেকে দেখি। একটু তুমি দেখো নিজেই যে এটা লেখাই আছে, একদম স্পষ্ট করে লেখা আছে, তোমার বইতেই লেখা আছে। তোমরা যে বই পড়ো সে বইতে হয়তো নাই এইভাবে সুস্পষ্ট করে লেখা, বাট এখানে আছে। এই জায়গায় তুমি দেখো, এই যে বিদ্যুতের
এই অধ্যায়ের শুরুতেই তুমি তুমি যদি খেয়াল করো, এখানে দুইটা জায়গায় তুমি পাবা। এই যে বিদ্যুৎ দেখো, এই যে বিদ্যুৎ দেখো প্রবাহিত হচ্ছে কোন দিকে, প্লাস থেকে কোন দিকে দেখো তো। দেখো এখানে তীর চিহ্ন কোন প্লাস দিকে, থেকে প্লাস মাইনাসে, আছে মাইনাস কি? থেকে প্লাসে স্যার। না, জি স্যার। বিদ্যুৎ প্রবাহিত প্লাস থেকে মাইনাসের দিকে, এই যে দেখো। জি স্যার, কিন্তু স্যার তীর তো স্যার অন্য দিক দেওয়া। তীর চিহ্ন তোমার ওখানে ঢাকা পড়ছে বলে তুমি বুঝতে পারছো না। ভালো করে দেখো, বিদ্যুৎ প্রবাহের তীর চিহ্ন, এই যে বিদ্যুৎ প্রবাহের তীর চিহ্ন ওইদিকে, ও, তাই তো স্যার, হ্যাঁ হ্যাঁ তাই তো। দেখছো? জি স্যার। কিন্তু সমস্যা তুমি যেটা বলতেছো এটাও একটা সমস্যা, যে আবার ইলেকট্রন প্রবাহ আর উল্টো দিকে, এটা এটা আবার কি ভেজাল? সমস্যা জি না স্যার, এটা? তাও তো কথা স্যার, ও দিকটা। জি স্যার, আচ্ছা, দূরে তো হচ্ছে স্যার। এখানে এখন দূরেই দেওয়া আছে, কিন্তু আমি আর এক জায়গায় যে দুটো আছে সেটাও দেখাই। দেখো তো এখানেও আছে। এখানে আরেকটা কথা লেখা আছে, প্রচলিত হবে বিদ্যুৎ প্রবাহিত হয় এই প্লাস থেকে মাইনাস দিকে। দেখো ভালো করে দেখো, আছে। আবার ইলেকট্রন জি স্যার, প্রবাহ প্লাস লেখা আছে কি থেকে মাইনাস থেকে প্লাসের দিকে। জি স্যার, তাও তো স্যার কথা, দুই দিকে দুইটা আছে। তাহলে এখানেও যা আছে ওই পাশেও কি তাই আছে? আমি আমার প্রশ্ন এটাই। জি স্যার। তাহলে রহস্যটা কি? হ্যাঁ, এই রহস্যটা আজকে আমরা মেইন পড়ার টপিকস আজকে এই রহস্যর মধ্যে থাকবে, এবং এর সাথে আরো ছোটখাটো কিছু তথ্য ইনশাল্লাহ যোগ করব। খুব ভালোভাবে এটা ইয়ে করো, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখন পর্যন্ত কোনো রসায়নবিদ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করতে পারেননি, বা তখন পর্যন্ত গবেষণা চলতেছিল, করা হয়নি। এটা তাদের ব্যর্থতা তা বলবো না আসলে। পরমাণুর জগৎ নিয়ে গবেষণা করার মানে রেঞ্জটা হলো তোমার একজন কেমিস্টের, অর্থাৎ কেমিস্ট্রিবিদ, সে কাজটা করে। আর এক্সটার্নাল যে সাইট, একটা পদার্থের ধর্ম, সেইটা অনুসারে সেটা কি জিনিস কোথায় ব্যবহার হবে, কোনো যন্ত্র তৈরি করা যাবে কিনা, যন্ত্র কি কৌশলে কাজ করবে, এই সার্বিক এক্সটার্নাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে হলো ফিজিক্স। তার মানে ইন্টারনাল হলো কেমিস্ট্রি আর এক্সটার্নাল হলো ফিজিক্স। এটা হলো আমাদের এখানকার সহজ কথা। যেহেতু তখন পর্যন্ত কেমিস্ট্রির গবেষকেরা এই পরমাণু অবিভাজ্য হিসেবেই তারা লিখে গেছে, বিজ্ঞানী জন ডাল্টন, এবং ওটাই বলা হচ্ছে। এই যে আমরা অ্যাটম শব্দটা লিখি, পরমাণু, শব্দের অর্থ না, টম শব্দের অর্থ ভাঙা। ভাঙা যায় না, বিভক্ত করা যায় না, সেটাই ছিল অ্যাটম। কিন্তু জি যখন স্যার। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ধারাবাহিকভাবে আবিষ্কৃত হলো, তখন কিন্তু আমরা এই ধারণাটা পরিষ্কার করলাম যে না, এই পরমাণুকেও ভাঙা যায়, এবং এর মৌলিক তিনটা কণা আছে। এগুলো নিয়ে আমরা হয়তো পরমাণুর গঠন বা অন্য অংশে পড়েছি। এখানে এখন বিরোধটা কোথায়? বিরোধটা হলো, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখন যেহেতু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হয়নি, তখন বিজ্ঞানীরা মনে করত যে প্লাস বলে কিছু আছে, অর্থাৎ পজিটিভ বলে কিছু আছে, কিন্তু সেটা কেমন এটা কেউ জানতো না। এখন নেগেটিভ বলে কিছু আছে এটাও জানতো, কিন্তু সেটা আসলে কেমন সেটা জানতো না। মানে সেই নেগেটিভটাই যে ইলেকট্রন, এটা কিন্তু কেউ জানতো না। আমার জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি মনে করো, তোমাকে যদি বলি যে বাপু তুমি কালকে আমাকে এই কাজটা করে দিও, তুমি করছো না স্যার আমার তো এই না সমস্যা আছে। আমি বলেছি না এই পড়াটা না তুমি কাল আমাকে তৈরি করে দিও, বলেছি না স্যার আমার না ওই ওই সমস্যা আছে, মানে তুমি একটার পর একটা আমাকে অজুহাত দেখাচ্ছ। তখন কিন্তু আমি তোমাকে একটু বিরক্ত হয়ে বলবো, এই তুমি এত নেগেটিভ কেন, একটু পজিটিভ হও তো। তাহলে এখানে পজিটিভ হও তো এই কথাটার মানে কি? মানে পজিটিভ মানে বড়, একটু বিশাল কিছু, আর নেগেটিভ মানে কি ছোট। জি স্যার। জি তাহলে স্যার, পজিটিভ বিদ্যুৎ, মানে স্যার ভালো। হ্যাঁ পজিটিভ মানে ভালো। তাহলে বিদ্যুৎ তুমি নিজেই বলো, বিদ্যুৎ তাহলে কোন দিকে যাবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, না নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে? স্বাভাবিক বিদ্যুৎ তো নিয়ম। স্যার মানে ভালো জিনিস, তাহলে তো স্যার প্লাসের দিকে যাওয়ার কথা। না, প্লাস,
প্লাসটাই তো তাহলে বড় হলো। এখানে বড় কে, প্লাসটা বড় না মাইনাসটা বড়, আমি এটা বুঝেছি। প্লাসটাই স্যার বলবো। তাহলে প্লাসটা তাহলে বড় স্যার। হ্যাঁ, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তার কারণটা হলো আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি। এখানে একটা যদি তোমাকে আমি একটা ছবি এঁকে দেখাই, যে এটা হলো একটা পানির বিশেষ নল। ওকে, এখানে একটা সরু নল নিয়েছি আর এটা নিয়েছি মোটা নল। মোটা নলের এই পর্যন্ত পানি রাখছি, এই পর্যন্ত। আর সরু নলের পানি আছে এই পর্যন্ত। এখানে সুইচ আর রাখা হচ্ছে। এখন করা হলো কি, তোমার এই পুরোটা আমি ভরে দিলাম পানি দিয়ে। এটা ভরে দিলাম, দেন এটা ভরে দিলাম, তারপর এটাও ভরে দিলাম, দেন এটাও ভরে দিলাম, পুরোটা পানিতে ভরে দিলাম। পানি দেখা জি স্যার। গেল যে এই পাশে আছে হলো তোমার 5 লিটার, এই পাশে আছে 5 লিটার, এই পাশে আছে মাত্র 2 লিটার। কিন্তু 2 লিটার জি স্যার। থাকলেও পানি উঁচু কোন পাশে, এই 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 পাশে উঁচু না। উঁচু স্যার 2 লিটারের পাশে স্যার, 2 লিটারের পাশে। তাহলে এখানে যদি আমি অন করে দেই, তাহলে পানি কি 5 থেকে 2 যাবে না 2 থেকে 5 যাবে? স্যার 2 থেকে 5 যাবে। কেন যাবে? কারণ ওই পাশে চাপ বেশি। এই জি স্যার। চাপটাই হলো বিভব। তার মানে এই পাশটা বড় জি স্যার, এই পাশ বড়। আর এই পাশেটা ছোট। জি স্যার। এখন সাধারণ ধারণায় তুমি আমাকে বলো তো, প্লাস মানে কি বড় না, আর মাইনাস মানে জি ছোট স্যার, প্লাস না? মানে তো বড়। জি তাহলে স্যার, ছোট। তখন মানুষ কি বলবে, অবশ্যই। মাইনাস থেকে বিদ্যুৎ প্লাসে যাবে না প্লাস থেকে মাইনাসে যাবে? স্যার এই যে এই মোটর অনুযায়ী তো স্যার প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়ার কথা। মানুষের মেন্টালিটি যাবে তাই, স্যার। মানুষ তো প্লাস যেহেতু বড়, তাহলে বড় থেকে ছোটোর দিকে যাবে। আরেকটা উদাহরণ জি দিই। স্যার। এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু রাখছি, আর এখানে রাখছি মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু। এখন আমাকে বলো যে তাপ কোন দিকে যাবে, এই 100, এই 20 থেকে এই 100-র দিকে, না 100 থেকে 20-এর দিকে? স্যার তাপ হচ্ছে 100 থেকে 20-এর দিকে যাবে। তার মানে বেশি থেকে কমের দিকে যাবে। জি স্যার। তাহলে বিদ্যুতের প্লাস মানে তো বড়, আর মাইনাস মানে কি ছোট। তাহলে বিদ্যুৎ তো ওই জি স্যার, প্লাস ছোট। থেকে মাইনাসের দিকে যাবে, এটাই স্বাভাবিক, বড় থেকে ছোটোর দিকে যাবে। ও তাই তো স্যার, হ্যাঁ হ্যাঁ, ছোটকে পূর্ণ করার জন্য স্যার যাবে। এখন কি মাথায় ঢুকছে এটা? জি স্যার, এখন স্যার এটা ঢুকলো স্যার। আচ্ছা, তাহলে তখনকার এই ব্যাপারটা আমি বিজ্ঞানীরা যে ক্লিয়ার। এটা লিখছে, তখন তাদের লেখা কি ভুল ছিল? না না স্যার, ধারণা তো স্যার ঠিকই তো আছে। ইয়েস, এটাই তো মানাচ্ছে সুন্দর। এটাই হলো বিদ্যুতের মূল বোঝার জায়গাটা। এটাই অনেকে বুঝতে চায় না। সুতরাং তারা কিন্তু ভুল করেনি, তারা তাদের মতো করে যেটা ভাবছে এবং সেই ভাবনাটা তখনকার ধারণায় সঠিক ছিল। হ্যাঁ, প্লাস মানে বড়, প্লাস থেকে বিদ্যুৎ মাইনাসের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু গোলমালটা পাকলো কোথায়? সমস্যাটা তৈরি হলো যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রসায়নবিদেরা আবিষ্কার করে ফেললো। তখন সবাই দেখলো যে না, আমরা তো প্লাস বলে যাকে এতদিন ধরে প্রবাহ বলছি, এই রকম কিছু তো প্রবাহিত হয় না। কারণ প্লাস মানে প্রোটন, এই প্রোটন থাকে হলো কেন্দ্রের মধ্যে, ও তো বের হতেই পারবে না, কারণ ও বের হতে গেলে ইলেকট্রন ওকে মানে কি গবাস করে খেয়ে ফেলবে। জি খেয়ে খেয়ে স্যার। ফেলবে না? জি স্যার, ধরবে তো স্যার, ওখানে বাধা ফেলবে হবে। কিনা? জি স্যার। স্বাভাবিক নিয়মে ওই প্লাস গুলো বাইরে এসে কোনো প্রবাহ দিতেই পারবে না। তাহলে প্রবাহটা দিচ্ছে কে? ইলেকট্রন। স্যার ইলেকট্রন স্যার, ততদিনে, মাইনাস ও তো বাইরে আসা সহজে হ্যাঁ, বের হতে পারবে। ততদিনে কি হয়েছে, প্রায় 100 বৎসর সময় পার হয়ে গেছে। এই 100 বৎসরে নদীতে অনেক জল গড়ে গেছে, কালের বিবর্তনে বহু বিজ্ঞানী পরলোকগত হয়েছে, কিন্তু তাদের রচিত বই পুস্তকগুলো শত শত বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো হচ্ছে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু লাইব্রেরিতে বইগুলো সুরক্ষিত হয়েছে। কিন্তু সব জায়গাতে তারা কিন্তু লিখছে যে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে। তাদের এই লাইনটা ছাড়া বিদ্যুতের অন্য অন্য যত গবেষণা, যত থিম তারা তৈরি করে থেকে গেছে, সবই সঠিক। শুধুমাত্র এই লাইনটাতে
মানে প্রবলেম। এখন বই পুস্তক সংশোধনের কিন্তু একটা রীতি আছে, জানো কি এটা? না স্যার, এটা তো আমার জানা নাই। না, তুমি কি চাইলেই বই সংশোধন করতে পারবা? না স্যার, এতটা তো সহজ না, আমি তো পারবো না। তুমি কেন, কেউই কি পারবে ওই লেখকের অনুমতি ছাড়া, ওই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া? না না স্যার, এটা তো উপর লেভেলের ব্যাপার তো, না, কারণ উপর লেভেল। ব্যক্তিগতভাবে এটা সম্ভব না। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা বই লেখার সময় একটা জিনিস লেখা থাকে, তুমি বই দেখে দেখো। কোনো প্রকাশনী যদি ওই লেখকের ওই বইয়ের মালিক হয়, লেখা থাকে এটা ওর ওর হলো কি, মানে প্রপার্টিস, মানে মানে একটা যেটাকে বলা হয় হলো মালিকানা দাবি করা আর কি। কথা বুঝছো কি? তো জি যেহেতু স্যার। বই লিখে গেছে লেখক, অর্থাৎ সেই সময়ের বিজ্ঞানীরা তারা মারা গেছেন, তাদের বইগুলো পরিবর্ধন সংস্করণ করতে গেলে তাদের অনুমতি দরকার। কিন্তু ততদিনে তো তারা ওপারে ঠিকানায় চলে গেছেন, তারা মারা গেছেন, স্বাভাবিক নিয়মে মানুষের মৃত্যু হবে। এবং তাই হয়েছে। এখন এই সম্মানিত মানুষগুলো যখন মারা গেল, তখন তো তাদের বইগুলো সংশোধনের জন্য তাদের আর অনুমতি নেওয়ার কোনো সুযোগ থাকলো না। থাকলো কি? জি স্যার। না স্যার, থাকলো না তো। থাকলো না। ঠিক সেই কারণের জন্য এই বইগুলো স্বাভাবিক নিয়মে আর সংশোধন করা গেল না। ব্রিটেন সহ সারা বিশ্বের বিজ্ঞানীরা তারা একটা মৌলিক সিদ্ধান্তে একমত হলো যে না, এতদিন ধরে লেখা বই, সে যেখানে লেখা আছে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে, এটা তাই থাকবে। আমরা ওইটা তার হাত দেব না। বাট অন্য অন্য যা নতুন করে গবেষণা করতেছি বা লিখতেছি, সেগুলোতে আমরা পরিবর্তন বা নতুন ধারণা আসলে সেটা থাকবে। কারণ ওইটা পরিবর্তন করতে গেলে এই যে শত শত বই পুস্তক, শত শত লাইব্রেরিতে, মানে হাজার হাজার বই পুস্তক, শত শত যে তোমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে সংগ্রহ করতে হবে, সেগুলোর ওই পেজগুলোকে চেঞ্জ করতে হবে। এটি এটি একটা মানে খুবই ঝামেলা সম্পন্ন এবং খুবই তোমার এক ধরনের কি বলবো, বিব্রতকর একটা অবস্থা, যেহেতু আমরা লেখকের অনুমতি পাচ্ছি না। সে কারণের জন্য কেউই এই দায়িত্ব নিতে চায়নি এবং কেউ এটা করেও নি। শুধুমাত্র আমেরিকানরা, তাদের যেহেতু কোনো ঐতিহ্য নাই, তারা হলো অভিবাসীর দেশ, বাহির থেকে লোকজন গিয়ে ওই আমেরিকা তৈরি করছে। আজকের আমেরিকা কিন্তু এই পজিশনে আছে বাহিরের বিভিন্ন দেশে যাওয়া মেধার সমন্বয়ে। তো জি আমেরিকা স্যার। সেখানে নতুন করে বই পুস্তক লিখলো, এবং সেই বইগুলোতে লেখা আছে বিদ্যুৎ চলে মাইনাস থেকে প্লাসের দিকে। আর ব্রিটেন সহ সারা বিশ্বের মানুষ বললো যে না, ঠিক আছে, তারা যা লিখে গেছে আমরা ওটাই লিখবো, আমরা নতুন করে কোনো চেঞ্জে যাব না। তারা এটাই লেখে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে। এখন বাংলাদেশ কোনটা অনুসরণ করবে? তাই বাংলাদেশ তো স্যার। ব্রিটেন সহ যদি বাংলাদেশ সবারটা অনুসরণ করে, তাহলে আমেরিকাটা হচ্ছে না। আবার আমেরিকাটা অনুসরণ জি স্যার। করলে আবার বিশ্বের অন্য অন্য দেশের সাথে মিলতেছে না। এই জন্য বাংলাদেশ 2 in 1 দুটোই অনুসরণ করে। সেই 2 in 1টা কি? ও আচ্ছা। একের মধ্যে দুই। তার মানে সে আমেরিকাটা অনুসরণ করিচ্ছে, বলিচ্ছে হ্যাঁ, ইলেকট্রন প্রবাহিত হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আবার সারা বিশ্বেরটাও সে অনুসরণ করিচ্ছে যে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে। আশা করি সমস্যা এবং তার কারণ এবং তার ব্যাখ্যা, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হওয়ার কথা। জি স্যার। মানে এটাকে আমি ইতিহাস দিয়ে স্যার বুঝতে পারলাম ব্যাপারটা, যেটা কোন দিকে চলে আসলে। কিছুটা তথ্য তোমার এই বইতেও আছে, আমি তথ্যটা একটু শেয়ার করে দিচ্ছি তোমাকে। একটু মনে হয় দেখলে বুঝতে পারবা। এইখানে একটু পড়ে দেখো, এই যে এইখানে, এখান থেকে এই প্যারা পর্যন্ত পড়ো। একটু দেখে নাও। দেন আমরা পরবর্তী টপিকস নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো স্যার আমাকে 1 মিনিট টাইম। তাহলে আমরা জি স্যার। এখান থেকে মূলত মূল বিষয়টা জানতে পারছি। আমরা পরবর্তী টপিকসটা পরবর্তী সেশনে ইনশাল্লাহ পড়বো।